আপনারা লক্ষ্য করেছেন যে সকল ছাত্র সংগঠন যারা পুলিশ প্রোটেকশনে ছাত্রী হলে ঢুকে শিক্ষার্থীদের ধর্ষণ করেছে, তারাই এখন নারীদের পক্ষে ধোঁয়া উড়াচ্ছে। তারা গত 1 বছরে 30 জন বোনকে ধর্ষণ করেছে, তারা পাথর দিয়ে মানুষকে হত্যা করেছে। মূলত বাংলাদেশের শিক্ষার্থী সমাজ তাদেরকে বয়কট করার কারণে, ছাত্র সংসদ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা ছাত্র সংসদ বন্ধ করে দেওয়ার পায়ে তারা করছে। আমরা গতকালকে দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একজন বাম নেত্রীকে লক্ষ্য করে একটি কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছে, কিন্তু সারা রাত ধরে ছাত্রদল এবং বাম সংগঠন কর্তৃক এই আক্রমণের দায় ছাত্র শিবিরের উপর চাপানোর অপচেষ্টা চালানো হয়েছে। যারা গত 1 বছরে 30টি ধর্ষণ করেছে, তারাই গতকালকে ছাত্র শিবিরের উপর এই ভয়াবহ প্রপাগান্ডা চালিয়েছে। যারা মানের বোন জুমা সাবিকুন নাহারকে স্লাট শেমিং করেছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে, তারাই ছাত্র শিবিরের উপর নারী নির্যাতনের অপবাদ দিচ্ছে। সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। প্রত্যেকটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। একটি গ্রুপ, একটি দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা গণতন্ত্রের মাধ্যমে ছাত্রদের মধ্য থেকে প্রতিনিধি আসতে দিতে চায় না, যারা ছাত্রদের নেতৃত্বকে ভয় পায়, তাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ ছিনে নিয়েছে। যে হিজাব প্রবিয়ার মাধ্যমে গত 16 বছরে খুনি হাসিনা এবং তার দোসররা আমাদের নারীদের অধিকার হরণ করেছিল, ক্ষুণ্ণ করেছিল, সেই একই কায়দায় জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুন ভাবে হিজাব ফোবিয়া, ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে প্রবলেমাটাইজ করা, সেগুলোকে ক্রিমিনালাইজ করার তারা চেষ্টা শুরু করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো, যারা এই সমস্ত হিজাব ফোবিয়ার সাথে জড়িত আছে, যারা নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। আমি সারা দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।